বাচ্চা চুরির সন্দেহে হাবড়া স্টেশনে বছর ৩৫-এর এক মহিলাকে হেনস্থার অভিযোগ রেল যাত্রীদের বিরুদ্ধে। এক তরুণীর তৎপরতায় নিগৃহীতা মহিলাকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে আরপিএফ এর হাতে তুলে দিল এক তরুণী। ঘটনাটি ঘটেছে হাবড়া স্টেশন সংলগ্ন এলাকায়। উত্তর ২৪ পরগনা জুড়ে লাগাতার একের পর এক বাচ্চা চুরির গুজব ছড়িয়েছে। এদিন সকালবেলায় দত্তপুকুর লোকালে বিরাটি স্টেশন থেকে উদ্ধার হয় সন্দেহভাজন এক মহিলার ব্যাগ থেকে একটি বাচ্চা, যাকে ঘিরে এক প্রকার রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয় বিরাটি স্টেশন চত্বরে। পাশাপাশি এদিন দুপুরে হাবড়া স্টেশনে কলকাতায় থেকে বনগাঁগামী ট্রেন হাবড়া স্টেশনে আসতে রেল যাত্রীদের সন্দেহ হয় এক মহিলাকে এবং তার কোলে সদ্য জাতকে নিয়ে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। রেল যাত্রীরা তাকে প্রথমে হাবড়া জিআরপির হাতে তুলে দেয়। জিআরপি পুলিশের পক্ষ থেকে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দিলে ফের স্টেশনে নিত্যযাত্রীরা মহিলাকে ঘিরে ধরে হেনস্থা করে। এরপর এক তরুণী মানুষের ভিড়ের মধ্যে ঢুকে মহিলাকে মারধর করতে বারণ করে এবং আরপিএফ এর অফিসে নিয়ে যায়। মহিলা জানিয়েছে তার বাপের বাড়ি গুমা এলাকায়, তিনি শিয়ালদাহ থেকে হাবড়ায় এসেছিলেন। আরপিএফ এর পক্ষ থেকেও দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদে মহিলার বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে মহিলা মানসিকভাবে কিছুটা অসুস্থ। ২.৫ মাসের বাচ্চাটি তার নিজেরই। পরবর্তীতে মহিলার বাড়িতে খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের আরপিএফ অফিসে আসবার জন্য। এটা ঘটেছে আরও ঘন্টা ২-২.৫ আগে। এটা ট্রেন থেকে কিছু মহিলা এনাকে নামান বাচ্চা সহ। এনার হাতে যেহেতু একটা ব্যাগ ছিল, গুজব রটায় ব্যাগের ভিতর বাচ্চা ছিল। বাচ্চাটিকে নামায়, মহিলার মাথায় একটু ডিফেক্ট আছে, তো যথারীতি এনাকে জিআরপিতে নিয়ে যাওয়া হয়। হাবড়া জিআরপিতে আমাদের আরপিএফের অফিসাররাও ছিলেন, সেখানে ওনারা ইনকোয়ারি করেন, করে ওনাকে ক্লিন চিট দেন। উনি বাড়ি যাওয়ার জন্য ওখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে যখন স্টেশনে আসেন তখন আবার ওনাকে ঘিরে ধরে। আবার সন্দেহের বসে উনি তখন বাচ্চাকে বাঁচাতে উনি ওখান থেকে জিআরপি থেকে আমাদের আরপিএফ বিল্ডিংয়ে এসে আরপিএফদের সহায়তা চান যে আমার বাচ্চাকে নিয়ে আমি যাতে বাড়ি ফিরতে পারি সুস্থভাবে। এইভাবে ওনার মাথাতেও ঠিকঠাক কাজ করেন না। যাক, বাড়িতে ওনাদের ইনকোয়ারি করে জানা গেছে এটা ওনারই বাচ্চা। নিক ছড়াবেন না, গুজব ছড়াবেন না। আমি বনগাঁ লোকালে, আমি বিশ্বরপাড়া থেকে ট্রেনে উঠে বনগাঁ লোকালে এখানে নামি। তো আমি নামার পর ভিড় দেখি, তা জিজ্ঞেস করি মানুষকে কি হয়েছে। তা সবাই তখন বলে যে বাচ্চা চুরি করার এরকম কেউ ধরা পড়েছে। তো আমি এগিয়ে আসছে, সবাই মানে টানাটানি করছে। আমি বললাম যে মারবেন না, আগে ইয়ের কাছে নিয়ে চলুন, ওনাকে জিআরপির কাছে বা পুলিশের কাছে নিয়ে চলুন। তো আমি এগিয়ে আসতে একজন আমাকে বললো আপনি বাচ্চাটাকে ধরুন। তো আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসি, আর বাকিরা ওনাকে ধরে এখানে নিয়ে আসে। তারপরে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি এখানে বেশ খানিক্ষণ বসেছিলাম। তারপরে খোঁজ খবর নেওয়া শুরু হয়। তাই তো বলছে, ওনারা সবাই খবর নিলেন, ফোন করলেন, সবাই খোঁজ খবর নিয়ে সেটাই বললেন বাচ্চাটা ওনারই, এটাই বলা হচ্ছে। বয়সের ডিফারেন্স দেখুন, সেটা কোনো ব্যাপার না, সেটা বেশি বয়সেও মানুষের বাচ্চা আসতে পারে, সেটা না বিষয়টা। সন্দেহটা আমি জানি না মানুষের কেন হয়েছে, কিন্তু এখানে আমার ওনার ব্যক্তিগতভাবে ওনার কথাগুলোর একটু আমার ডিসব্যালেন্স লাগছে। মানে একটা কথার সাথে আর একটা কথার কোনো মানে কি বলবো মিল নেই। এই জন্য আমার পার্সোনালি এটা সন্দেহ হচ্ছে। সেটা আমার জানি না, এটা ওনারা বলছে উনি মানসিক ভারসাম্যহীন। আমি সেটা তো আমি বলতে পারবো না। উনি তো কোনো ফোন নাম্বার দিতে পারেনি। তা ওনারা লোকাল যে যারা আছেন ক্ষমতায় তাদেরকে ফোন করে জিজ্ঞেস করলে ওনাদেরকে জানালেন যে ওনার ডকুমেন্টস নিয়ে আসার জন্য, বাচ্চাটার বার্থ সার্টিফিকেট, ওনার ভোটার, আধার, প্যান নিয়ে এসে মানে যাতে ভেরিফাই হয় উনি সঠিক বলছেন। আরপিএফ বলল ভালো কাজ করেছেন,